পরীক্ষা তো আমরা সকলেই করি। ভাগ্য ভালো না খারাপ সেই চিন্তাও লেগে থাকে। তবে জানেন কি, এমন একজন মানুষ আছেন যিনি ভাগ্যের জোরে বারংবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসেন। ফার্নো সেলক, যাকে বলা হয় পৃথিবীর সবথেকে লাকি মানুষ। চলুন আজকে তার জীবনেরই বাঁচা মরার অদ্ভুত ঘটনাগুলি আপনাদেরকে জানাবো। ফার্নো সেলকের সাথে এই অদ্ভুত ঘটনাগুলি শুরু হয় 1962 সাল থেকে। সেলক একটি ট্রেনে করে ঘুরতে যাচ্ছিলেন। তখন ট্রেন হঠাৎই বেলাইন হয়ে নদীতে পড়ে যায়। সে সময় ট্রেনে থাকা সকল যাত্রী মারা যান, তবে সেলক কিন্তু বেঁচে যান। আর এটাই তার সাথে ঘটা প্রথম ঘটনা। দ্বিতীয়বার যখন তিনি প্রথমবারের মতো প্লেন চড়েছিলেন, সে সময় প্লেন ল্যান্ড করার কিছুক্ষণ আগে আচমকাই কেবিনের দরজা খুলে যায়। তখন সেলক এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্লেন থেকে নিচে পড়ে যায়। তবে সেলক কিন্তু একটি খড়ের গাদায় পড়ে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মারা গেলেও সেলক ভাগ্যক্রমে বেঁচে যান। সেলকের সাথে এই অদ্ভুত ঘটনাগুলি কিন্তু থেমে যায় না, তা পরপর ঘটতেই থাকে। এরপর তৃতীয়বার 1966 সালে তিনি একটি বাসে ট্রাভেল করছিলেন। সেই বাসটি পড়ে যায় নদীতে। বাসে থাকা 4 জন যাত্রী মারা যায়। তবে সেবারও সেলক সাঁতার কেটে পাড়ে উঠে বেঁচে যান। এরপর 1970-এ সেলকের গাড়ির ইঞ্জিন ব্লাস্ট করে। এতেও কিন্তু সেলক মারা যাননি। গাড়ি ব্লাস্ট করার আগেই কোনো মতে তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন। এই ঘটনা 3 বছর পরে আবারও সেলকের গাড়িতে আগুন লেগে যায়। এবারে দুর্ঘটনায় তার সব চুল পুড়ে যায়। তবে সেলক কিন্তু ভাগ্যক্রমে সুরক্ষিত থাকে। 1995-এ জাগ্রেবে একটি বাস হঠাৎই সেলককে ধাক্কা মারে। এই ঘটনাতে সেলক শুধু একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু মারা যাননি। 1996 সালে সেলক একটি পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সেখানে একটি ট্রাক এসে ধাক্কা মারে সেলকের গাড়িটা। গাড়ি সহ খাদে পড়ে যায় সেলক। কি মনে হচ্ছে? এবার নিশ্চয়ই সেলক মারা গেছে। এত বিপজ্জনক জায়গা থেকে কেউ কি বেঁচে ফিরতে পারে? এমনটাই মনে হচ্ছে তো। তবে কথাই আছে না, রাখে হরি তো মারে কে। খাদে পড়ার সময় সেলক একটি গাছের ডাল আঁকড়ে ধরেছিলেন, তাই সেবার তিনি ভাগ্যক্রমে আবারও বেঁচে ফেরেন। সেলকের 73তম জন্মদিনের ঠিক 2 দিন আগে সেলক একটি গ্রসারি স্টোরে যান। সেখানে তিনি লটারি কাটেন এবং জেতেন $6 লাখ। তারপর সেই টাকা দিয়ে সেলক 5ম বিয়ে করেন। এরপরে একটি বিশাল বাড়ি কেনেন এবং অঢেল ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেন। কিছু বছর রাজার হালে তার জীবন কাটানোর পরে তিনি মনে করেন তার পুরনো জীবনে ফিরে যাওয়া উচিত। এই কথা মনে হওয়ার পরই সেলক তার বাড়ি বেচে দেন এবং তার কাছে যেসব টাকা পয়সা সম্পত্তি ছিল তা বন্ধু বান্ধব এবং পরিবারকে ফিরিয়ে দেন। তিনি আবারও ফিরে আসেন তার পুরনো জীবনে। এরপরও তিনি কিছু বছর বেঁচে ছিলেন। সেলক মারা যান 87 বছর বয়সে। লোকমুখে প্রচলিত এই ঘটনা, কিন্তু এই ঘটনার পেছনে কতখানি সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।